আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইউনিট 5 এর একটি অধ্যায় পঞ্চম অধ্যায় রাজনৈতিক দল এবং দলসমূহ। এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে রাজনৈতিক দল কাকে বলে। রাজনৈতিক দল বলতে এমন একটি দলকে আমরা বুঝাবো যেটা দেশ চালানোর জন্য ভোটে অংশগ্রহণ করে। যে দল দেশ চালানোর জন্য ভোটে অংশগ্রহণ করে তাকে রাজনৈতিক দল বলে। বিজেপি একটি দল। বিজেপি মনে করে দেশ আমরা চালাতে পারবো, ওই জন্য সেই দলটি যখন ভোটে অংশগ্রহণ করে তাকে আমরা রাজনৈতিক দল বলবো। কংগ্রেস একটি দল। সেই দল যদি মনে করে সরকার চালাবো, তার জন্য ভোটে অংশগ্রহণ করে তাকে আমরা একটা রাজনৈতিক দল বলবো। দল এটার সূত্রপাত হয়, অর্থাৎ দল করতে হবে, এটা যার মাথায় প্রথম আসে তিনি হলেন ব্রিটেনের রানী, অর্থাৎ দল প্রথার উদ্ভব হয় ব্রিটেনে। এবার আমরা আলোচনা করব দল ব্যবস্থা কয় প্রকার। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দল ব্যবস্থা 3 প্রকার। নাম্বার 1 একদলীয় ব্যবস্থা। আর একদলীয় ব্যবস্থা আমরা লক্ষ্য করি চীন এবং ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়ার মতো দেশগুলোতে। 2 নম্বরে আমাদের আলোচনা দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা আমরা লক্ষ্য করি আমেরিকায়। দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে? যে ব্যবস্থায় বা যে দেশে দুটি মাত্র পার্টি আছে, রাজনৈতিক দল আছে, সেই দেশকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমরা জানি আমেরিকায় দুটি সাধারণত রাজনৈতিক দল আছে, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি। একটা জো বাইডেন আর একটা ডোনাল্ড ট্রাম্প। তাই আমেরিকাকে আমরা দ্বিদলীয় হিসাবে রাখতে পারি। তারপরে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমাদের দেশ তাহলে কোন দলীয় অন্তর্ভুক্ত? আমাদের দেশ অবশ্যই বহুদলের অন্তর্ভুক্ত। আমাদের ভারতবর্ষ অনেকগুলো পার্টির সম্মেলনের ফল। ভারতবর্ষে দেখা যায় বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ডিএমকে, এসইউসিআই সহ একাধিক পার্টি। তাই ভারত হবে বহুদলীয়ের অন্তর্ভুক্ত। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন একটি প্রশ্ন, ভারত কোন দলীয় ব্যবস্থার অন্তর্ভুক্ত? একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়? উত্তর হবে বহুদলীয়। একটি রাজনৈতিক দলের কি কি কাজ হতে পারে? দ্বাদশ শ্রেণীর আমরা এই 3টি কাজ মনে রাখব। একটি রাজনৈতিক দল মানুষের সমস্যার সমাধানে কাজ করে। মানুষের যতগুলো সমস্যা হয়, রাজনৈতিক নেতাবর্গ মানুষগণ সেই লোকদের সামনে আসে এবং তাদের সমস্যা অনুধাবন করে সরকারের নিকট পৌঁছে তাদের জন্য ব্যবস্থা করে। তাই একটা রাজনৈতিক দলের প্রধান কাজ হবে মানুষের সমস্যার সমাধান করা। 2 নম্বর, একজন রাজনৈতিক দল যে সরকারে আছে সে অবশ্যই নীতি নিয়ম তৈরি করবে। আর রাজনৈতিক দলের একটি বড় কাজের মধ্যে পড়ে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়াও ভারতবর্ষের মতো একটি দেশে আমরা আরও কয়েকটি বিষয়ভিত্তিক দলকে দেখতে পাই। সেই কয়েকটি বিষয়ভিত্তিক দল কি কি? 1 নম্বরে সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল কাকে বলে? যে দল ধর্মকে উদ্দেশ্য করে, ধর্মকে প্রধানে রেখে, ধর্মীয় প্রচার প্রসারকে কেন্দ্র রেখে গড়ে ওঠে, সে দলকে সাম্প্রদায়িক দল বলে। সাম্প্রদায়িক দলের মধ্যে সব থেকে বড় উদাহরণ হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ। এখান থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিম লীগ কোন দলের অন্তর্ভুক্ত? সাম্প্রদায়িক দল, জাতভিত্তিক দল, ভাষাভিত্তিক দল? উত্তর হবে সাম্প্রদায়িক দল। 2 নম্বরে আমরা দেখতে পাই জাতভিত্তিক দল। স্যার, জাতভিত্তিক দল কাকে বলে? জাতভিত্তিক দল হলো সেই দল যে দল জাতকে কেন্দ্র করে। আমাদের ভারতবর্ষের মতো একটা দেশে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এভাবে অনেক জাতপাতের ভিত্তিতে অনগ্রসর শ্রেণীর মানুষদের অত্যাচার নিপীড়ন করা হতো। তখন কিছু দল সামনে এসে তাদের সমস্যা সমাধানের কথা বলে এবং তারা দল ব্যবস্থা শুরু করে। সেই থেকেই শুরু হয় জাতভিত্তিক দল। সেই জাতভিত্তিক দলের মধ্যে পড়ে বিএসপি এবং টিডিপি। এখন আমি বিএসপি এবং টিডিপির পুরো নাম বলছি। বিএসপি বহুজন সমাজ পার্টি, টিডিপি তেলেগু দেশম পার্টি। আর আমরা দেখতে পাই ভাষাভিত্তিক কিছু দল। ভাষাকে কেন্দ্র করে কিছু কিছু দলের উৎপত্তি ঘটেছে। যেমন আমরা জানি ডিএমকে এমন একটি দল যা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ঝাড়খণ্ড মোর্চা পার্টি, যেটা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আমরা জানি অন্ধ্রপ্রদেশে রাজ্য পুনর্গঠন বিষয়টি ভাষাকে যেভাবে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই একইভাবে ভাষাভিত্তিক কিছু রাজনৈতিক দল আমরা আমাদের দেশে লক্ষ্য করি। এবার আমরা আলোচনা করব জোট সরকার সম্পর্কে। জোট সরকার তাহলে কি?
মনে রাখবেন, যখন কোনো একটি দল একা সরকার গঠন করতে পারে না। প্রশ্ন, একা সরকার গঠন করতে পারে না কেন? মনে করুন, লোকসভায় কোনো এক লোকসভায় ১০০টি সিট আছে, মানে ১০০ জন ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছেন। যে সরকার বানাবে তাকে দরকার ৫১টি সিট, 50+1 ৫১টি, অর্থাৎ ২ দিয়ে ভাগ করে যেটা পায় তার থেকে এক বেশি হয়, সেটাকে আমরা মেজরিটি বলি। যদি কোনো সরকার এই সিটগুলো না পায়, তখন তারা কি করে? আরও এক বা একাধিক দলকে সাথে নিয়ে মিলিতভাবে সরকার চালায়। একেই বলা হয় জোট সরকার। মানে জোট সরকার হলো এমন একটি সরকার যেখানে অনেকগুলো রাজনৈতিক দল মিলেমিশে সরকার গঠন করে, সেটাকেই জোট সরকার বলা হয়। মনে রাখবেন, একটা সাধারণ উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ধরুন, আপনার ক্লাসে একটানা ক্লাস ক্যাপ্টেন কেউ হতে পারছে না, কেউ ক্লাস ক্যাপ্টেনের মতো যোগ্যতা আপনার ক্লাসে কারো নেই। তখন মাস্টারমশাই কি করলেন? অনেকগুলো ছাত্রকে ক্লাসের ক্যাপ্টেন সাজিয়ে দিলেন। তাই এখানে আমরা কি বলবো? জোট ক্যাপ্টেনশিপ। বা ঠিক একইভাবে যখন কোনো একটা দেশের সরকার একা সে সংখ্যাগরিষ্ঠতা পায় না, সংখ্যাগরিষ্ঠতা মানে নির্দিষ্ট একটা নাম্বার ভোটে জেতার জন্য, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে ২৭২টি সিট, সেটা যখন পায় না, তখন তারা তৈরি করে জোট সরকার। মনে রাখবেন, জোট সরকার মানে একাধিক দল মিলে সরকার গঠন করে। কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা যখন পায় না, তখন জোট সরকার তৈরি হয়। সব দলের মধ্যে বোঝাপড়া, সমঝোতা মিলে জোট সরকার হয়। তো সেভাবে ভারতবর্ষে আমরা ২ প্রকারের মানে জোটের কথা বলতে পারি। ভারতবর্ষে তৎকালীন থেকে আমরা দেখে এসেছি, ভারতবর্ষে ২ প্রকারের জোট। একটা জোটের নাম হলো ইউপিএ, আর এক জোটের নাম হলো এনডিএ। ইউপিএ, যার সম্পূর্ণ অর্থ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এই ইউপিএর মধ্যে অনেকগুলো দল ছিল, রাজনৈতিক দল। উদাহরণস্বরূপ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তো মনে সিপিআইএম। তো মনে রাখবেন, এই ইউপিএ জোটের প্রধান দল কে ছিল? ইউপিএ জোটে সব থেকে বেশি ভোট পাওয়া দল ছিল কংগ্রেস। তার বিপক্ষে আরেকটা দলের কথা পাই আমরা, এনডিএ, যেটাকে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলি। আরেকটা এখানে মনে রাখতে হবে, এনডিএতে সব থেকে বেশি ভোট পাওয়া দলটির নাম কি ছিল? মানে সব থেকে বেশি ভোট শেয়ার করা মানে সব থেকে বেশি ভোট পায় এরকম দলটির নাম ছিল বিজেপি। তাহলে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এনডিএ দলের সব থেকে বড় মোর্চা কে ছিল? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আর ইউপিএ জোটের জাতীয় কংগ্রেস। আর এখানে আপনাদের সুবিধার জন্য আমি কিছু জিনিস আরও বলে রাখি। যেমন বিজেপি দলটি তৈরি হয়েছিল ১৯৮০ সালে, আর বিজেপির প্রতীক চিহ্ন হলো পদ্মফুল। কংগ্রেস দলটি তৈরি হয়েছিল ১৮৮৫ সালে। কংগ্রেসের সিম্বল পতাকা হচ্ছে হাত, ভারতের পতাকার মতো একটি পতাকা, তার উপরে হাত। এরপর আমরা আলোচনা করব ভারতে কত প্রকার দল লক্ষ্য করা যায়, অর্থাৎ ভারতের দলগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। মনে রাখবেন, ভারতের দলগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করে আলোচনা করব। নাম্বার 1, জাতীয় দল, ইংরেজি থেকে যাকে ন্যাশনাল পার্টিস বলে। নাম্বার 2, স্বীকৃত রাজনৈতিক দল, ইংরেজি থেকে যেটাকে আমরা রিকগনাইজ স্টেট পার্টিস বলবো। এবং তৃতীয়, অস্বীকৃত দলসমূহ, যেটাকে আমরা ইংরেজি থেকে আনরেকগনাইজ পার্টি বলব। এবার প্রশ্ন, কোন দল জাতীয় দল, কোনটি স্বীকৃত রাজ্য দল, এগুলো কে বলে দিবে? মনে রাখবেন, এগুলো যার উপরে দায়িত্ব আছে, যিনি এগুলো বলে দেবেন, তার নাম, যে সংস্থা বলে দিবে সেই সংস্থার নাম নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। তাহলে ভারতের নির্বাচন কমিশনের কাজ কি? ভারতের নির্বাচন কমিশনের কাজ কোনো একটা রাজনৈতিক দলকে বলবে সেটা কি জাতীয় দল, না স্বীকৃত রাজ্য দল, না অস্বীকৃত দল, সেটা নির্বাচন করবে নির্বাচন কমিশনার। একজন রাজনৈতিক দল তাদের নির্বাচনে কত লক্ষ টাকা বা কত টাকা খরচ করবে সেটা বলবে কে? নির্বাচন কমিশন। একটা রাজনৈতিক দলের পার্টির পতাকা কি হবে? যেমন আমরা বিজেপির ক্ষেত্রে পদ্মফুল দেখি, কংগ্রেসের ক্ষেত্রে হাতছাপ দেখি, সেটা কে নির্বাচন করবে? সেটা নির্বাচন করবে ভারতের নির্বাচন কমিশন। অর্থাৎ এক কথায়, ভোটের সব দেখভাল করা, রাজনৈতিক দলগুলোকে রেজিস্টার কার কাছে করতে হয়? নির্বাচন কমিশনের কাছে। সেই নির্বাচন কমিশন ৩টি শর্ত দিয়েছে একটি দলকে যদি জাতীয় দল হতে চায়। জাতীয় দল মানে ন্যাশনাল লেভেলের, পুরো ভারতবর্ষে আছে এরকম বিশ্বাস করানোর জন্য যদি একটি দলকে বিশ্বাস করাতে হয়, তাহলে নির্বাচন কমিশন তাকে ৩টি শর্ত দিয়েছে। মনে রাখবেন, এই ৩টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি পূরণ করে, তাহলে সেই দলকে আমরা জাতীয় দল বলে স্বীকার করব। তো জাতীয় দল হওয়ার জন্য সেই ৩টি শর্ত কি কি, সংক্ষেপে আমি বলি। জাতীয় দল হওয়ার জন্য প্রথম শর্ত নির্বাচন কমিশনার দিয়েছে, যদি কোনো দল কমপক্ষে ৪টি রাজ্যে রাজ্য দল হিসাবে থাকে, তাহলে তাকে জাতীয় দল বলবো। স্যার, রাজ্য দল কি?
রাজ্য দল মানে আপনার রাজ্যে যে দলটি সরকারে আছে তাকে রাজ্য বলা হয়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারে কি আছে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকার আছে তৃণমূল কংগ্রেস, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য দলকে তৃণমূল কংগ্রেস। একইভাবে ভারতবর্ষের ২৮টি রাজ্যের মধ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যে কোনো ৪টি রাজ্যে কোনো দল যদি রাজ্য দল হিসাবে থাকে, তাহলে সেই দলকে আমরা কি বলবো? সেই দলকে আমরা জাতীয় দল বলবো। উদাহরণ হিসাবে বলি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমরা দেখতে পাই উত্তরপ্রদেশে কার সরকার আছে? উত্তরপ্রদেশে বিজেপির সরকার আছে। উত্তরাখণ্ডে কার সরকার আছে? উত্তরাখণ্ডে বিজেপির সরকার আছে। আসামে কার সরকার আছে? আসামে বিজেপির সরকার আছে। উত্তরাখণ্ডে কার সরকার আছে? উত্তরাখণ্ডে বিজেপি সরকার আছে। অর্থাৎ আর গেলাম না অন্য বাইরে। এই ৪টি রাজ্যে আমরা দেখতে পেলাম কার সরকার আছে? এই ৪টি রাজ্যে বিজেপির সরকার আছে। আর কোনো শর্ত লাগবে না। বিজেপি হয়ে গেল একটি জাতীয় দল। কারণ বিজেপি ১ম শর্ত পূরণ করেছে। কোনো দল যদি ১ম শর্ত পূরণ করতে না পারে, তাহলে তাকে ২য় শর্ত পূরণ করতে হবে। স্যার ২য় শর্ত কি? ২য় শর্ত সেই দলকে লোকসভায় ২% আসন আনতে হবে ৩টি রাজ্যে। লোকসভা কি? প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে ভোট, সেই ভোটগুলোকে লোকসভার ভোট বলা হয়। আমরা এমপি আপনার এলাকার এমপি কি? দেখে নেবেন একটু। তো লোকসভা হওয়ার জন্য যেই ভোট, সেই লোকসভার ভোটে ২% ভোট পেতে হবে এমন ৩টি রাজ্যে। অর্থাৎ ২% আমাদের লোকসভায় টোটাল সিট আছে ৫৪৩। সেই ৫৪৩কে যদি ২% এ ভাগ করেন, তাহলে কটি সিট বের হবে? ১১টি। সোজা সাপটা হিসাব যে ৩টি রাজ্যে যদি কোনো রাজনৈতিক দলের বা কোনো পার্টির ১১টি আসন বা সিট থাকে, তাহলে তাকে কি বলা হবে? জাতীয় দল বলা হবে। এবং কমপক্ষে ৩টি আলাদা রাজ্য থেকে থাকতে হবে। আমি উদাহরণ হিসাবে বলি, ভারতীয় জনতা পার্টি, বিজেপির উদাহরণ নিই। যেমন বিজেপি উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ থেকে আসন আছে ওর ২% এর বেশি, অনেক বেশি আসনে জিতে যায়। তাই এটি জাতীয় দল। অর্থাৎ এমন যদি হয় একটি পার্টি উম এ এক জায়গায় ধরো উত্তরাখণ্ডে পেল ২০% ভোট, বিহারে পেল ১০% ভোট, কিন্তু আর কোনো রাজ্যে কোনো ভোট পায়নি। তাহলে সেটি কি জাতীয় দলের মধ্যে পড়বে? অবশ্যই না। কারণ তার ভোট পার্সেন্টেজ বেশি হলেও তিনটি রাজ্যে ক্রস করেনি। ৩টি রাজ্যে অন্ততপক্ষে ২% এর বেশি তাকে ভোট পেতেই হবে। তখন সে হয়ে যাবে জাতীয় দল। তারপরে আমরা আলোচনা করব, কেউ যদি এই ২টা শর্ত পূরণ করতে না পারে, তাহলে ৩ নম্বর শর্ত তাকে পূরণ করতে হবে। তাকে ৪টি রাজ্যে ৬% ভোট প্লাস ১টি লোকসভা আসন জিততে হবে। যেকোনো ৪টি রাজ্যে ৬% এর বেশি ভোট পেতে হবে এবং ১টি লোকসভা আসন জিততে হবে। অর্থাৎ কোনো দল যদি ৪টি আলাদা রাজ্যে ৬% বা তার বেশি ভোট পায় এবং ১টি লোকসভা আসন জয়লাভ করে, সেই দলকে জাতীয় দল বলা হবে। উদাহরণ হিসাবে বলি, আম আদমি পার্টি। আম আদমি পার্টি দিল্লি, পাঞ্জাব, গোয়া, গুজরাট ৬% এর বেশি ভোট পেয়েছে। এই এই সে আর লোকসভার আসনও পেয়েছে, দিল্লিতে লোকসভার আসনও পেয়েছে ১টি, কমপক্ষে ১টি লাগে, বেশি পেলে ভালো। লোকসভার আসন দিল্লিতে ১টি পেয়েছে, তারপরে দিল্লি, পাঞ্জাব, গোয়া, গুজরাট এগুলোতে ৬% এর বেশি ভোট পেয়েছে। তাহলে একেও আমরা জাতীয় দলের অন্তর্ভুক্ত করব। অর্থাৎ যে দল এই ৩টি শর্ত পূরণ করবে, তাকে আমরা বলবো জাতীয় দল। জাতীয় দল হওয়ার শর্ত এই ৩টি। রাজ্য দল হলে কমপক্ষে ৪টি রাজ্যে থাকতে হবে, আর লোকসভায় ২% এর আসন থাকতে হবে ৩টি রাজ্যে, আর হলো ৪টি রাজ্যে ৬% এর বেশি ভোট থাকতে হবে, সঙ্গে ১টি লোকসভা আসন। এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতে এখন মোট জাতীয় দল কয়টি? মনে রাখবেন, ভারতে এখন মোট জাতীয় দল ৬টি। নাম্বার ১ বিজেপি, ভারতীয় জনতা পার্টি। সঙ্গে মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল ১৯৮০ সালে। ভারতীয় জনতা পার্টির পতাকায় পদ্মফুল আছে। ২ নম্বরে মনে রাখবেন জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস শুরু হয়েছিল ১৮৮৫ সালে। জাতীয় কংগ্রেসের পতাকায় হাত ছাপ আছে। তারপরে মনে রাখবেন বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি। বিএসপি শুরু হয়েছিল স্থাপিত হয়েছিল ১৯৮৪ সালে। বিএসপির পতাকায় হাতে চিহ্ন আছে। তারপরে মনে রাখবেন ৪ নাম্বার সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদ। এম মনে রাখবেন ১৯৬৪ সালে তৈরি হয়েছিল। তাদের পতাকায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে। তারপরে আরেকটা পার্টি দেখতে পাই এনপিপি, যেটাকে আমরা ন্যাশনাল পিপল পার্টি বলি। ২০১৩ সালে স্থাপিত হয়েছিল পার্টিটা, যাদের পতাকায় ঘোড়া চিহ্ন আছে। আরেকটা পার্টি আমরা দেখতে পাই এএপি, আম আদমি পার্টি। ২০১২ সালে হয়েছিল, তাদের পতাকায় ঝাড়ুর চিহ্ন আছে। তো এইভাবে আমরা মনে রাখবো এই ৬টি পার্টি বর্তমানে জাতীয় দল হিসাবে যোগ্যতা লাভ করেছে। এর আগেও কিন্তু টিএমসি জাতীয় দল হিসাবে ছিল, কিন্তু এবছর টিএমসিকে বাদ দেওয়া হয়েছে ২০২৪-এ। তো এটা পরিবর্তন হতে থাকবে, পরীক্ষার আগে আপডেট দিয়ে দেবো আমি। তো এই জাতীয় দল ৬টি, বিজেপি, কংগ্রেস, বিএসপি, সিপিআই। এবার আমরা আলোচনা করব স্বীকৃত রাজ্য দল সম্পর্কে।
নির্বাচন কমিশনার স্বীকৃত রাজ্য দল অর্থাৎ যে কোনো একটি রাজনৈতিক দল যদি রাজ্যের দল হতে চায় তাহলে তাকে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই কয়েকটি শর্ত আপনারা মনে রাখতে পারেন। যেমন সেই দলকে রাজ্যের বিধানসভা ভোট মানে মুখ্যমন্ত্রী হওয়ার ভোটে 6% ভোট পাতে হবে এবং কমপক্ষে 2টি সিট জিততে হবে, 2টি আসনে তাকে জিততে হবে 6% ভোট পেয়ে। যদি সেটা পূরণ করতে না পারে তাহলে যে লোকসভা ভোট হয় মানে প্রধানমন্ত্রী করার ভোটে তাকে 6% ভোট পেতে হবে, তবে সেখানে একটি আসন জিতলেই রাজ্যের দল হতে পারে। সেটাও যদি পূরণ করতে না পারে তাহলে বিধানসভায় 3টি আসন জিততে হবে, যা রাজ্যের আসনের 3%। রাজ্যের আসনের জন্য 3% হয় এমন 3টি আসন জিততে হবে। অথবা বিধানসভায় এমনি সরাসরি 8টি আসন যদি জিততে পারে, তাও যদি না পারে তাহলে রাজ্য দল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে লোকসভায় রাজ্য থেকে 25 ভাগের 1 ভাগ আসন পাইলে, অর্থাৎ 25টি আসনের মধ্যে একটি আসন পাইতে হবে, 50টি আসন থাকলে 2টি পাইতে হবে, 75টি থাকলে 3টি, 100টি থাকলে 4টি, এভাবে রাজ্যে যতটা সিট থাকবে সেই অনুযায়ী ও জিততে হবে 25টিতে একটিতে। অথবা একটি আসনে জিতে রাজ্যে সক্রিয় রাজনৈতিক কাজ করলে, অর্থাৎ একটি আসনে জিততে হবে এবং রাজ্যে সম্পূর্ণভাবে কাজ করছে এরকম যদি মানে রাজ্যের মধ্যে আছে এরকম যদি করে তাহলে আমরা তাকে রাজ্যের দল হিসাবে মনে রাখবো। এখানে তেমনভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না, শুধু মনে রাখতে হবে রাজ্যে 6% ভোট প্লাস 2টি আসনে যে জিতে সেটাই রাজনৈতিক দলের মধ্যে পড়ে, রাজ্য দলের মধ্যে পড়ে। এইটুকুনি মনে রাখলেই যথেষ্ট। উদাহরণস্বরূপ বলতে পারি পশ্চিমবঙ্গে রাজ্য স্বীকৃতি দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকে, মহারাষ্ট্রে শিবসেনা ইত্যাদি। এগুলো মনে রাখলে রাখা যায় রাজ্য দল সম্পর্কে। আর কয়েকটি আঞ্চলিক রাজ্য দলের নাম যদি আমাকে বলতে বলেন আরও, তাহলে আমরা আরও বলতে পারি। বর্তমানে কিন্তু 58টি রাজ্য দল আছে, 58, এই জিনিসটা মনে রাখতে হবে এখান থেকে। বর্তমানে 58টি রাজ্য দল আছে, তার মধ্যে আমরা কয়েকটি বলতে পারি যেমন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেরল কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ভারতীয় জাতীয় লোক দল, বিপ্লবী সমাজতান্ত্রিক দল, অসম গণ পরিষদ, জনতা দল, এগুলো সব আপনারা আমার সাথে খাতায় লিখে রাখতে পারেন। তো বর্তমানে 58টি আঞ্চলিক দল আছে। এবারের আলোচনা অস্বীকৃত দলসমূহ। অস্বীকৃত দল কাকে বলে? মনে রাখবেন যেসব দল জাতীয় দলের মধ্যে পড়ে না আর স্বীকৃত রাজ্য দলের মধ্যেও পড়ে না সেসব দলগুলোকে অস্বীকৃত দল বলে। অর্থাৎ যেসব দল নির্বাচন কমিশন থেকে জাতীয় দল হয়নি আর স্বীকৃত রাজ্য দল হয়নি সেসব দলকে অস্বীকৃত দল বলে। অস্বীকৃত দল হলে একটাই অসুবিধা, যে অস্বীকৃত দলের নির্দিষ্ট কোনো সিম্বল থাকে না, পতাকা থাকে না। যেমন উদাহরণ হিসাবে বলি, বিজেপি একটি জাতীয় দল, তার সিম্বল বা পতাকা আছে, তারা পদ্মফুল বেছে নিয়েছেন। তৃণমূল কংগ্রেস একটি রাজ্যের দল, রাজ্য দল স্বীকৃত রাজ্য দল, তার প্রতীকী চিহ্ন পতাকা নিতে পেরেছে। সেভাবে যেগুলো হয় না রাজ্য দল অথবা জাতীয় দল, সেগুলো কোনো প্রতীকী চিহ্ন থাকে না। নির্বাচন কমিশন এভাবে একটা লিস্ট করে দেয়, সেই লিস্ট থেকে তারা একটা যে কোনো সিম্বল চুজ করে। অনেক সময় দেখতে পাবেন যে কোনো একটা লোক একটা ছবি নিয়ে উঠে গেছে, তো সেগুলোই হচ্ছে অস্বীকৃত দল, মানে যেগুলো দল স্বীকৃতি পায়নি। মনে রাখবেন বর্তমানে 2763টি অস্বীকৃত দল আছে ইন্ডিয়াতে। আমি কয়েকটা উদাহরণ দিই, নামগুলো শোনা মনে হবে। যেমন ভারতীয় গ্রামীণ সমাজ পার্টি বিজিএসপি, আমরা বাঙালি একটা পার্টি আছে এএমডি, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এএজএম একটা পার্টি আছে, রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল আরইউসি একটা পার্টি আছে, এসডিপিআই একটা পার্টি আছে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এগুলো পার্টি। অতএব এগুলো সব অস্বীকৃত দলের মধ্যে পড়ে। যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপর এই অধ্যায়ের পার্ট 2 হিসাবে ভিডিও আসবে, আর অধ্যায়টা পুরো শেষ হয়ে গেলে অধ্যায় ভিত্তিক সাজেশন ইউটিউবে প্রথম পিডিএফ হিসাবে ফ্রিতে সবাইকে প্রোভাইড করে দেওয়া হবে। যাই হোক, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।